ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স 1 বোর্ড প্রশ্ন 2024 সালের এই যে প্রশ্নটা, এটার 4 নাম্বার ভিডিওতে আমরা এই কিছু সংক্ষিপ্ত ম্যাথ আলোচনা করব। তো অলরেডি আমরা এই বোর্ড প্রশ্ন 2024 সালের এই প্রশ্নটার আগের 3টা ভিডিওতে আমরা 1 থেকে 17 পর্যন্ত আলোচনা করছি। তো আজকের ভিডিওতে আমরা এই 18, 19, 20 এই 3টা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দেব। যে 18, 19 এবং 20 এই 3টা ম্যাথ তোমাদেরকে দেখাবো। তো এই বোর্ড প্রশ্নগুলা এই সমাধান তোমাদের দেখা কেন জরুরি, কারণ তোমাদের এই যে সামনে যে বোর্ড পরীক্ষাটা আসতেছে, তো এই যে বোর্ড প্রশ্নটা আসছে এটা যদি তোমরা সমাধান করো বা এই ম্যাথগুলো যদি তুমি শিখতে পারো, তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসবে। সো সেই দিক থেকে এইগুলা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এবং এইগুলা পারা মানে তুমি হচ্ছে বোর্ড পরীক্ষা যে সামনে তোমাদের আসতেছে এটা তুমি ভালো করতে পারবো। তো এখন দেখো যে এখানে 18 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে, এখানে tan থিটা ইকুয়াল দেওয়া আছে হাফ হলে প্রমাণ করো যে এই একটা সমীকরণ মানে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে 3, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা এই 18 নম্বর এই ম্যাথটা করব। তো এটা করার জন্য প্রথমে আমাকে যে দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। এটা হচ্ছে 18 নম্বর কোশ্চেন। তো প্রথমে লিখে নিব যে দেওয়া এই লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 10 sin 2 থিটা মাইনাস হচ্ছে 6 tan 2 থিটা প্লাস হচ্ছে 5 cos 2 থিটা। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। তো এইটাই কল আমাকে প্রমাণ করতে হবে যে 3। তো এখন আমরা দেখো এই sin 2 থিটা, tan 2 থিটা এবং cos 2 থিটা এটার আমরা 3টা সূত্র জানি। তো এই সূত্রগুলাই এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্রগুলো আমি আলাদাভাবে এখানে যদি লিখি যে sin 2 থিটা ইকুয়াল সূত্রটা হচ্ছে তোমার 2 tan থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা হচ্ছে একটা সূত্র যেটা হচ্ছে এই sin 2 থিটার পরিবর্তে আমরা এইটা অ্যাপ্লাই করব। দেন হচ্ছে আছে তোমার tan 2 থিটা, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার 2 tan থিটা, আর নিচে এটার মতোই জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাস tan স্কোয়ার থিটা। লাস্ট যেটা cos 2 থিটা, এই সূত্রটা হচ্ছে cos 2 থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস হচ্ছে tan স্কোয়ার থিটা বাই হচ্ছে তোমার 1 প্লাস হচ্ছে tan স্কোয়ার থিটা। তো এই যে 3টা সূত্র, এই 3টা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এটা তোমরা সাইডে লিখেও দিতে পারো যে এখন আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব। দেখো sin 2 থিটার পরিবর্তে আমরা যে এই tan এর সাপেক্ষে যে সূত্রটা আছে এটা অ্যাপ্লাই করব। কেন? কারণ এখানে tan থিটাই কলে মেথড দেওয়া আছে হাফ। তো এখানে sin থিটার মান বা tan 2 থিটা বা cos 2 থিটা এইগুলা মান কিন্তু ডিরেক্ট দেওয়া নাই, দেওয়া tan থিটার মান। তো এই কারণে আমার এই সূত্রগুলা এই tan এর সাপেক্ষে রূপান্তর করতে হবে। তো এখন দেখো তাহলে এইখানে সূত্রটা অ্যাপ্লাই করব 2 tan থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 6। এখন দেখো tan 2 থিটার পরিবর্তে লিখব কি 2 tan থিটা বাই হচ্ছে 1 মাইনাস হচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 5 cos 2 থিটার পরিবর্তে আমরা যে এই সূত্রটা অ্যাপ্লাই করব 1 মাইনাস হচ্ছে tan স্কোয়ার থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই হচ্ছে এই 3টা সূত্র এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমরা এই মানগুলো বসাবো। দেখো tan এই 10 ইন্টু এই 2 tan থিটার পরিবর্তে বসাবো কি হাফ, আবার নিচেও সেম হাফ স্কোয়ার হবে, জাস্ট মানগুলো বসাইলাম 2 ইন্টু হাফ, নিচে হবে কি 1 মাইনাস হাফ স্কোয়ার প্লাস হচ্ছে 5 ইন্টু 1 মাইনাস হাফ স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস হাফ স্কোয়ার। জাস্ট হচ্ছে মানগুলো বসালাম। তো এখন আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করার জন্য দেখো এইখানে এই 2 আর এই 2 মিল আছে, তার মানে এটা কাটা যাবে, আবার এই 2 মিল আছে, এটা কাটাকাটি যাবে। তো যেগুলো কাটাকাটি যাবে আমি প্রথম চান্সে কাটাকাটি করে দিলাম। এখন এই tan এটার সাথে গুণ হিসেবে লেখা যায়, তার মানে এই 10 হচ্ছে উপরে যাবে আর নিচে থাকবে কি
এটা যদি আমরা এইখানে দেখো হাফ আছে, তার মানে 1/2, এটার স্কোয়ার করলে 1/4 হয়। এখন এটা যদি আমরা লসাগু করি তো 4 কমন যাবে, তো এখানে থাকবে হচ্ছে এই 1, এটার সাথে গুণ হবে 4 অক্ষে 4, যোগ হবে এই 4, উপরে তো 1ই আছে, 1 থাকবে। এটা আমরা একবারে করলাম। তো এখন এই 6 উপরে চলে যাবে, আর নিচে থাকবে কি দেখো 1 - 1/4 হবে। এটা 1/2 রে বা 1/2 রে যদি স্কোয়ার করি 1/4 হবে। তো সেটা যদি লসাগু করি 4 কমন যাবে, তার মানে এখানে 4 - 1 হবে। প্লাস দেখো এইখানে 5। এখন এইখানে তোমার উপরে আর নিচে আলাদা আলাদা মান আছে। তো উপরে দেখো, তাহলে উপরে হয় কি 4 যদি কমন যায়, মানে হাফের স্কোয়ার করলে 1/4 হবে। 4 কমন গেলে এখানে থাকবে 4 - 1, আর নিচে থাকবে 4 কমন নিব, 4 + 1। তো এখন আমরা এই 10 এটাকে একবারে করতেছি। যদি আমরা এই নিচের যে মানটা আছে, ভগ্নাংশ আছে বা লব এবং হর আকারে যে মানটা আছে, সেটা যদি 10-এর সাথে বা উপরের মানের সাথে গুণ আকারে লিখতে চাই, তখন এই 4 যাবে উপরে, নিচে থাকবে 4 আর 1 যোগ করলে 5, সেটা মাইনাস হচ্ছে এখানেও সেম 6, এখন উপরে যাবে 4 আর নিচে থাকবে 4 থেকে 1 বিয়োগ করলে 3, এটা প্লাস হচ্ছে দেখো এখানে 5 গুণ হচ্ছে এটাকে আমরা এই 4 - 1 মানে 3 হবে, 3/4, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম 3/4। এখন নিচের মানটাকে যদি এটার সাথে গুণ আকারে রাখি, তাহলে এই 4 যাবে উপরে আর নিচে থাকবে 5, আর এই 5 এইটার সাথে এই টোটালটার সাথে গুণ আকারে লেখা যায়। এখন দেখো আমরা কাটাকাটি করতে পারি। যেমন দেখো এই 5 আর এই 5 কাটাকাটি করতে পারি, এই 4 কাটাকাটি করতে পারি, তার মানে এখানে শুধু 3 থাকে। আর এই 3 6-এর সাথে কাটাকাটি করলে এখানে থাকবে 2, এই 5 এটার সাথে কাটাকাটি করলে এখানেও থাকবে 2। তো আমি এখানে ভিন্ন কালার ইউজ করলাম তোমাদের বোঝার সুবিধাতে। তোমরা কিন্তু পরীক্ষার সময় একটা কালার ইউজ করবা, এখানে ডাবল কালার ইউজ করার কোনো প্রয়োজন নেই। দেন এখন আমরা এই 4 আর 2 যদি গুণ করি 8, এইখানে মাইনাস এই 4 আর 2 গুণ করলে 8, আর এখানে হচ্ছে দেখো সব কাটাকাটি চলে যাবে, এখানে শুধু 3 থাকবে, +3, তার মানে এইটাই 8 থেকে 8 বিয়োগ করলে 0 থাকবে, আর এটা হচ্ছে 3, তার মানে ফাইনালি এখানে থাকবে হচ্ছে 3। তো এটাই হচ্ছে কিন্তু রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল, তার মানে এটা প্রমাণিত। তো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে যে তোমার এইখানে যে ইকুয়েশনটা আছে যে এটা ইকুয়াল 3, এটাই প্রমাণ করতে বলতো। তো আমরা তো 3 প্রমাণ করলাম, তার মানে এটা প্রমাণিত। তো এরপরে দেখো আরও 2টা ম্যাথ আছে, 19 এবং 20। তো আমি প্রথমে হচ্ছে 20 নাম্বারটা করি আর কি, 18-এর পরে 19টা আমরা পরে করতেছি আর কি। তো 20 নাম্বার ম্যাথটা করবো। দেখো 20 নাম্বার ম্যাথ কী দেওয়া আছে যে 2 - 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি, এটা একটা সরল রেখার সমীকরণ, এই রেখাকে স্পর্শ করে। এখন বৃত্তটি সমীকরণ বের করতে বলছে। তো এই 20 নাম্বার ম্যাথটা এখন করব। দেখো এখানে আমরা লিখলাম 20 নাম্বার। তো এই ম্যাথটা একটু বুঝো আগে, যে বৃত্তর ক্ষেত্রে এখানে একটা কেন্দ্র দেওয়া আছে। ধরো এটা একটা বৃত্ত, এটার কেন্দ্র দেওয়া আছে এখানে। দেখো এই যে কোশ্চেনটা দেখো যে 2, 3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তার মানে এখানে যে বৃত্তটা ড্রয়িং করলাম এটাই হচ্ছে 2 আর 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, মানে 2 আর হচ্ছে কত -3, এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তটা এই রেখাকে স্পর্শ করে। তো বিষয়টা এরকম, দেখো এর সাথে একটা স্পর্শ করে একটা রেখা ড্রয়িং করলাম, তো এই রেখাকে স্পর্শ করে। এখন এই রেখাটা কি আছে যে x - 2y প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0, এই রেখাকে স্পর্শ করে। এখন বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন এই যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে তার কেন্দ্র কিন্তু অলরেডি দেওয়া আছে। দেখেন এটাকে যেহেতু স্পর্শ করে, আমি যদি এইখান থেকে এখন এই কেন্দ্র থেকে এটার উপর একটা লম্ব ড্রয়িং করি, তখন দেখো এইখান থেকে এই স্পর্শ পর্যন্ত আমি যোগ করি, তাহলে এটা হয়ে যায় লম্ব। এই যে বৃত্তটা ড্রয়িং করতে বলছে, বৃত্তের সমীকরণ বের করতে বলছে, সেই বৃত্তটার এটা হয়ে যায় লম্ব। তো এটা যদি লম্ব হয় বা লম্ব ড্রয়িং করলাম, তার মানে এটা হচ্ছে সেন্টার থেকে যেহেতু বৃত্তের স্পর্শ করছে একদম লাস্ট পর্যন্ত চলে আসছে, তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধ। তো কেন্দ্র আর ব্যাসার্ধ যদি আমি জানি, তাহলে কিন্তু অবশ্যই বৃত্তের সমীকরণটা আমরা বের করতে পারবো। তো আমার কাজ হচ্ছে এখন এই বিন্দু থেকে এই রেখার উপরে যে লম্ব দূরত্ব, সেই দূরত্বটা বের করো। তো এই দূরত্বটা হবে কি, এটা হবে কি ব্যাসার্ধ, ঠিক আছে। তো এখন আমরা লিখবো এখানে যে বৃত্তটির কেন্দ্র
আর যদি ডিরেক্ট তোমার কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকতো তখন কিন্তু আর এত কিছু করার প্রয়োজন ছিল না, ডিরেক্ট কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে আমরা তোমার সমীকরণটা লিখতে পারতাম। তো এখন বৃত্তটির কেন্দ্র 2 আর -3, মানে এই কেন্দ্র হতে এই যে বৃত্তের যে সমীকরণ x - 2y প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। তো বৃত্তটির কেন্দ্র এত হতে এই রেখার উপর লম্ব দূরত্ব সমান, এই লম্ব দূরত্ব মানে কিন্তু এটা ব্যাসার্ধ। দেখো এখান থেকে এটার উপরে এই রেখার উপর যে একটা লম্ব দূরত্ব আমরা ড্রয়িং করি, তাহলে এটাই কিন্তু হবে ব্যাসার্ধ। তো আমরা এই ব্যাসার্ধটা এখানে ডাইরেক্ট লিখবো না, যেহেতু লম্ব আগে ড্রয়িং করতেছি, তো এটাই ব্যাসার্ধ হবে, পরে আমরা লিখবো। তো এই লম্ব দূরত্বের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে রেখাটার উপরে লম্ব দূরত্ব বের করব, এই রেখার উপরে এই x এর পরিবর্তে 2 এবং y এর পরিবর্তে -3 বসাবো। তার মানে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। এখন আমরা এখানে যদি সেটা বসাই, তার মানে x এর পরিবর্তে বসবে কত 2, আর এখানে হবে -2 এই যা আছে, আর y এর পরিবর্তে বসবে -3 ইন্টু -3 প্লাস হচ্ছে 2 বাই হবে এই x এর সহগের স্কোয়ার প্লাস হচ্ছে y এর সহগের স্কোয়ার। তো x এর সহগ কিছু নাই, তার মানে আছে কি 1, তো 1 স্কোয়ার প্লাস হচ্ছে y এর সহগ কত আছে -2, এটার স্কোয়ার, তার উপরে ফাইনালে যাবে রুট। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে পাবো হচ্ছে, দেখো এখানে 2 আছে, আর এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় প্লাস, তার মানে 3 দুগুণে 6 প্লাস 6, 2 আর 6 8, 8 আর 2 কত 10। তো আমরা একবার এখানে লিখলাম যে 10, আর নিচে আছে কত, দেখো 1 এর স্কোয়ার করলে 1, আর -2 এর স্কোয়ার করলে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 2 দুগুণে 4, তার 1 আর 4 কত হয় 5, তার মানে √5। তো এখন এইটাকে আবার লেখা যায়, এই 10কে আমরা ভেঙে লিখতে পারি 2 গুণ হচ্ছে 5 বাই হচ্ছে √5। তো এখন এই যে 5 মানে কি, বিষয়টা খেয়াল করো, 5 মানে হচ্ছে √5 আবার √5, এটা গুণ আকারেও লেখা যায়, কারণ কি √5 গুণ √5, তার মানে √5 স্কোয়ার হবে। তো এটা ইকুয়াল হবে আবার √5 স্কোয়ার। তো স্কোয়ার যদি হয় তাহলে এই রুট আর এই স্কোয়ার কাটাকাটি চলে যায়, তার মানে ফাইনালি আবার কিন্তু 5-এ ঘুরে আসা যায়। তার মানে 5-এর পরিবর্তে আমরা লিখতে পারি √5 গুণ √5। তো যদি √5 আর √5 লিখি 5-এর পরিবর্তে, তার মানে নিচের একটা √5 আর এখানকার একটা √5-এর সাথে কাটাকাটি হয়ে গেলে এখানে থাকবে 2√5, এটা থাকবে। আর এইটুকু তোমাদের কিন্তু দেওয়ার প্রয়োজন, এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা লিখলাম। তো এটাই হবে কি তাহলে বৃত্তর ব্যাসার্ধ। তো এখন আমরা লিখতে পারি, সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়াল কত হবে, এই যে লম্ব দূরত্ব এটাই হবে ব্যাসার্ধ। তো কেন্দ্র দেওয়া ছিল, ব্যাসার্ধ আমরা বের করলাম। তো সুতরাং আমরা নির্ণয় বৃত্তের সমীকরণ বের করব এখন খুব সহজেই, যে নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে, এটা x হবে না, x মাইনাস হচ্ছে যে কেন্দ্রের যে মান x - 2 এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস হচ্ছে তোমার এই যে কেন্দ্রের যে মান y - 3। তো -3 তো আছে এখানে, মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম y মাইনাস এই মানটা, তো মাইনাসে মাইনাসে তখন হয়ে যাবে কি +3 স্কোয়ার ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ কি কত আছে 2√5 তার স্কোয়ার। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন মানে কি, এখানে a - b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, এখানে a + b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, আর এটাকে আমরা বর্গ করব। তার মানে আমরা এটাকে যদি a - b হোল স্কোয়ার লিখি, তার মানে a - b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে x স্কোয়ার মাইনাস হচ্ছে 2 দুগুণি 4x প্লাস হচ্ছে 4। দেখো এটা হচ্ছে a স্কোয়ার, a মানে হচ্ছে এটা স্কোয়ার, আর -2ab, 2 এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তার মানে হচ্ছে 2 আর এই 2 গুণ করলে 4 আর এই x মানে 4x, আর পরে হচ্ছে এই -2 স্কোয়ার, শুধু 2 স্কোয়ার, তো 2 স্কোয়ার মানে কি 4। তো এরপরে হচ্ছে এটা আবার y স্কোয়ার প্লাস হচ্ছে 6y প্লাস হচ্ছে 9, আর ইকুয়াল এই পাশে যদি আমরা বর্গ করি, এটা দেখো 2 এর স্কোয়ার করলে হবে 4, আর এই √5 এর স্কোয়ার করলে এই রুট আর এই স্কোয়ার চলে যাবে, তার মানে এখানে থাকবে কত 5।
তার মানে এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি। তো যদি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার নিয়ে আসলাম এর কাছে, মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 6y। আর দেখো এই 4 আর 9 যদি যোগ করি কত হয়, 4 আর হচ্ছে 9 যোগ করলে হয় হচ্ছে তোমার হচ্ছে এটা হবে 13 হবে। আর এই 20 এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, কারণ এখানে ছিল প্লাস, বাম পাশে নিয়ে আসলে মাইনাস, ইকুয়াল হবে 0। তো আর একটা লাইন করবো আমরা, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস 6y। এখন দেখো এই -20 থেকে 13 যদি বাদ দেওয়া হয় তার মানে এখানে থাকবে -7, ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে আমার নির্ণয় যে বৃত্ত সেটা সমীকরণ। তো এটাই হবে অ্যান্সার। তো এটা হচ্ছে 20 নম্বর ম্যাথ করে দিলাম। তো এখন আমরা 19 নম্বর যেটা আমরা রেখে আসলাম 19 নম্বর ম্যাথটা করবো। তো 19 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে, 19 নম্বর ম্যাথে দেওয়া আছে যে 2 আর -1 বিন্দু হতে এত রেখার উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা হচ্ছে তোমার 14 অধ্যায় থেকে এই ম্যাথটা আসছে। তো এই ম্যাথটা এখন সমাধান করব। এটা হচ্ছে 19 নম্বর ম্যাথ। তো এইখানে দেখো একটা বিন্দু দেওয়া আছে, ধরো এটাই সেই বিন্দু, কত 2 আর হচ্ছে -1 এই বিন্দু। তো এখানে প্রশ্ন কি বলছে, এই বিন্দু হতে তোমার এখানে আবার একটা রেখার সমীকরণ দেওয়া আছে যে 3x - 4y + 5 এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তো আমরা এই রেখাটা নিচে ড্রয়িং করলাম। এই রেখাটার সমীকরণ কি, 3x - 4y + হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে রেখা। তো এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, পাদবিন্দু মানে এই যে একটা বিন্দু দেয়া আছে আর এইখানে যে আরেকটা বিন্দু পাবো এইটাই হচ্ছে বের করতে বলছে। পাদবিন্দুর আরেকটা সব মানে হচ্ছে ছেদ বিন্দু, মানে যদি ধরো এটা x অক্ষ হয় এটা y অক্ষ হয় তখন কিন্তু এটাকে যদি আমরা আরও লম্বা করি তার মানে এখানে ছেদ করবে। তো এই বিন্দুটা ধরলাম হচ্ছে xy, এই বিন্দুটার স্থানাঙ্কই হচ্ছে তোমাকে বের করতে বলছে। তো এখন এই যে সমীকরণটা দেয়া আছে, তো এইটার হচ্ছে আমরা যদি লম্ব সমীকরণ বের করি তার মানে এই রেখার সমীকরণটা বেরোবে, যে এইখানে যে রেখাটা আছে এই রেখার সমীকরণটা বেরোবে। তো এখন এই কাজটাই করব যে সলিউশন 3x - হচ্ছে 4y + হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 0। এই যে রেখা, এই রেখার উপর লম্বরেখার সমীকরণ, লম্বরেখার মানে এইটা তো দেয়া আছে এই রেখার সমীকরণ, লম্ব মানে হচ্ছে এই রেখার সমীকরণ এখন বেরোবে। লম্বরেখার সমীকরণ কত হবে, দেখো এই রেখার লম্বরেখার সমীকরণ মানে হচ্ছে এইটার সহগ চলে যাবে এটার সাথে, এটার সহগ চলে আসবে এটার সাথে। তার মানে এখানে হবে এই 4 মানে এই ওয়াই সহগটা চলে আসবে x এর সাথে 4x, আর এখানে মাইনাস হয়ে যাবে কি প্লাস, আর এই 3 চলে যাবে এই ওয়াইয়ের সাথে মানে 3y প্লাস হচ্ছে k ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে তোমার এই রেখার উপরে লম্বরেখার সমীকরণ। এখন এই যে সমীকরণটা, তাহলে এই রেখার যেহেতু সমীকরণ এটা, তার মানে এই রেখাটা এই সমীকরণটা তোমার এই যে 2 আর -1 এই বিন্দু দিয়ে যাবে। তো এখন লিখবো যে এটা তোমার 2 আর -1 বিন্দু দিয়ে গমন করে। যেহেতু এই রেখার সমীকরণটা আমরা বের করলাম তার মানে এইখানে তো একটা বিন্দু দেয়াই আছে, স্থানাঙ্ক দেয়া আছে, তার মানে এইটা এই বিন্দুটা এই রেখা মানে এই রেখাটা এই বিন্দু দিয়ে যাবে। তো এখন আমরা xy এর পরিবর্তে আমরা 2 আর -1 এইটা বসাবো। তো সুতরাং দেখো 4, এখন x এর পরিবর্তে বসাবো কত 2 প্লাস হচ্ছে 3, y পরিবর্তে বসাবো -1 প্লাস হচ্ছে k। তো এইভাবে আমরা এখান থেকে k এর মানটা বের করব। তার মানে এখানে হবে 4 দুগুণে কত 8, এটা কিন্তু কিছু না, কাটাকাটি হবে, 4 দুগুণে হচ্ছে 8, আর এই মাইনাস আর প্লাস গুণ করলে -3 প্লাস হচ্ছে k ইকুয়াল হচ্ছে 0। তো এখন 8 থেকে 3 বিয়োগ করলে থাকবে কত 5 প্লাস হচ্ছে k ইকুয়াল হচ্ছে 0। তার মানে k ইকুয়াল হবে কত -5। এটা হচ্ছে k এর মান পেলাম। তো এখন k এর মানটা যদি আমরা এইখানে বসাই তাহলে কিন্তু আমরা সমীকরণটা পেয়ে যাচ্ছি এই রেখার।
এই কে যেটা এটা ধরে নিছিলাম এটা হচ্ছে একটা ধ্রুবক, তো এইটার মানটা আমরা বের করে আবার এখানে বসাই দিলাম, তার মানে অরিজিনাল আমরা এই রেখার সমীকরণটা পেয়ে যাব এখন। সুতরাং লম্ব রেখার সমীকরণ কি হবে, 4x প্লাস 3y মাইনাস হচ্ছে এই কে এর পরিবর্তে বসাবো কি এই -5, তার মানে -5 ইকুয়াল হচ্ছে 0। তো এখন তাহলে এইটা একটা সমীকরণ আমরা পেলাম, এই রেখার সমীকরণ। আর একটা সমীকরণ এখানে দেয়া ছিল, এই দুইটা রেখার সমীকরণ আমরা পাশাপাশি লিখবো। যে এখন আগের যে সমীকরণটা দেওয়া ছিল সেটা আগে লিখি, যে 3x মাইনাস হচ্ছে 4y প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর এখানে যে লম্বরেখার সমীকরণটা বের করলাম সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, 4x মাইনাস 3y মাইনাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখন এইখান থেকে আমরা যেহেতু এই পাদবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তার মানে এই বিন্দু, তো xy এর মান বের করতে হবে। তো এখন xy এর মান বের করার জন্য এখন 1 নং সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে সেই xy এর মানটা কিভাবে বের করতে সেটা দেখো। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন সরি, এইখানে তো প্লাস আছে, এই 4x প্লাস 3y এইটা প্লাস হবে। তো এখন এইখানে দেখো 4y আছে, এটা 3y আছে, আবার এটা মাইনাস আছে, এটা প্লাস আছে। কিন্তু যদি এটা মিলে যায় তাহলে কিন্তু আমরা কাটাকাটি করতে পারো। তার মানে এটা এই 4y আছে, কোনো কারণে যদি এটাও যদি 4y হতো তাহলে মিলতো। তো এটা যেহেতু 4y নাই, তো মিলানোর জন্য এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তার মানে 3 4 12, আর এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি 3 4 12 হবে। তো এটাকে 3 দিয়ে গুণ করে এটাকে 4 দিয়ে গুণ করে যদি আমরা যোগ করি তখন কিন্তু এই দুইটা কাটাকাটি করা যাবে, তখন আমরা x এর মানটা বের করতে পারবো। তার মানে 1 নং সমীকরণ গুণ হচ্ছে কত 3, যোগ হচ্ছে 2 নং সমীকরণ গুণ হচ্ছে 4, এত করে পাই। তো দেখো এই 1 নং সমীকরণকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তার মানে 3 3 কত হবে, এই 3 3 9x। আর এইখানে দেখো মাইনাস, এখন এই 3 দিয়ে যদি গুণ করি 3 4 12, আবার এখানে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে 3 4 12, তার মানে এটা আর এটা কাটাকাটি যাবে। তো সেটা আমরা একবারে আমরা বাদ দিয়ে দিলাম। দেন আবার এই 5কে যদি 3 দিয়ে গুণ করি 9x প্লাস কত হবে, প্লাস হবে 3 5 15। আবার এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তার মানে 4 4 কত 16x। আর এটাকে যে 3 দিয়ে গুণ 4 দিয়ে গুণ করলে 12 হয়ে যাচ্ছে, সেটা তো আমরা আগে কেটে দিছি। তার মানে এখানে আবার এটাকে যদি 4 দিয়ে গুণ করি মাইনাস হচ্ছে 20 ইকুয়াল হচ্ছে 0। এই লাইনটা আমরা একবারে করলাম, তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তখন এটা আলাদা আলাদাভাবে গুণ করে লিখে দেন যোগ করো, তাহলে আর ভুল হবে না। তো এখন দেখো এই 9x আর 16x, তাহলে কত পাবো 25x। আর এই 15 -20 থেকে 15 যদি বাদ দেওয়া হয়, এখান থেকে -5 সমান সমান 0। এখন আমরা x এর মান বের করবো, তার মানে এই 25x এটা বাম পাশে রাখবো, এই -5টাকে ডান পাশে নিয়ে গেলে এখানে 5 হবে। তো এখন যদি আমরা x এর মান যেহেতু বের করবো, তো xটাকে রেখে এই 25টাকে আমরা এই ডান পাশে নিচে নিয়ে যাব। তো 25 এই 5 25-এর ভিতরে যায় 5 বার, তার মানে আমরা এইখানে x ইকুয়াল পাবো কত 1/5। এটা হচ্ছে আমরা x এর মান পেয়ে গেলাম। তো এখন আমার y এর মান যদি বের করতে পারি তাহলেই তো আমার পাদবিন্দুর স্থানাঙ্ক দুইটাই পেয়ে গেলাম। তো y এর মান বের করার জন্য আমরা দেখো এই যে এখানে 1 আর 2 যে সমীকরণ আছে, যে কোনো সমীকরণে 1 অথবা 2 এই x এর মান বসালেই y এর মানটা পেয়ে যাব। তো আমরা ধরো 1 নম্বর সমীকরণেই এখন 1 নং সমীকরণে x সমান 1/5 বসিয়ে পাই। কি পাবো দেখো, এই 3 ইন্টু এক্সের পরিবর্তে বসাবো কি 1/5 মাইনাস 4y প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 0। তো এখান থেকে আমরা y এর মান বের করব। তার মানে দেখো এখানে তাহলে কত হয়, এই 3/5 আর এখানে হবে -4y প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 0। তো এখন আমরা এই 3 আর 5 এই সংখ্যাগুলো বাম পাশে রাখলাম, -4y-কে ডান পাশে নিয়ে গেলাম, তার মানে +5 ইকুয়াল হচ্ছে 4y। তো এখন এই বাম পাশের পুরো মানকে ডান পাশে আর ডান পাশের পুরো মানকে যদি বাম পাশে নিয়ে আসি, তার মানে 4y ইকুয়াল হবে, এটাকে যদি লসাগু করি এখানে হবে 5, এখানে হবে 3, যোগ হবে এই 5 5 কত 25। তার মানে এখানে যদি আমরা y এর মান বের করতে পারি, এই 4টা তাহলে নিচে চলে যাবে, তার 3 আর 25 হবে কত 28।
28 ভাগ হচ্ছে 5, আর এই 4 চলে যাবে নিচে, তার মানে 1/4। এখন দেখো 4 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি, তার মানে এখানে পাবো হচ্ছে 4 7 28, 7 পাবো। তো তাহলে ওয়াইয়ের মান পাবো কত? আমরা ওয়াইয়ের মান পাবো হচ্ছে 7/5। দেখো এখানে আমরা এক্সের মানও বের করে ফেলছি, ওয়াইয়ের মানও বের করলাম, তার মানে এটাই হচ্ছে পাদবিন্দুর স্থানাঙ্ক। তো এখানে লিখবো যে সুতরাং নির্ণয় পাদবিন্দুর স্থানাঙ্ক কত হবে? এক্স এর মান হচ্ছে 1/5 আর ওয়াইয়ের মান হচ্ছে কত? 7/5। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি আজকে যে 3টা ম্যাথ করে দিলাম তোমরা বুঝতে পারছো। আর এই ভিডিওগুলো দেখার সাথে সাথে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা এই ভিডিওগুলো দেখে নিজেরা খাতায় আবার প্র্যাকটিস করবা। কারণ শুধু ভিডিও দেখলে কিন্তু তোমরা এই ম্যাথগুলো হয়তো পরবর্তীতে তোমাদের পরীক্ষার খাতায় ডিরেক্ট যদি লিখতে চাও ভুল হতে পারে। এই কারণে এই ম্যাথগুলো দেখার পাশাপাশি একবার দেখবা, তারপরে খাতায় প্র্যাকটিস করবা। আর যদি প্রথম দেখা থেকে ভিডিওগুলো দেখার পরে যদি ম্যাথগুলো বুঝতে না পারো বা কোনো জায়গায় যদি আটকে যায় বা সমস্যা মনে হয়, তাহলে প্রয়োজনে ভিডিওটা আবার দেখো। কারণ ভিডিও দেখার সময় অনেক সময় তুমি হয়তো যদি টেনে দেখো বা কোনো লাইন মিস করো বা ভিডিও দেখার সময় হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যাও, তাহলে কিন্তু সেই জায়গাটা তুমি বুঝবা না। তো এই কারণে একবার দেখার পরে যদি বুঝতে না পারো, প্রয়োজনে ভিডিওটা আবার দেখবা, তাহলে দেখবা যে আগের তুলনায় আরও বেশি বুঝতেছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা কমেন্টস করে মতামত দেবা, কারণ তোমরা মতামত দিলে তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আরও যে কোশ্চেনগুলো আছে এই টাইপের সেগুলো তোমাদেরকে সমাধান করে দিব। যেমন 2022, 2021-এর যে বোর্ড কোশ্চেন আছে বা রচনামূলক কোশ্চেনগুলো আছে, তো এগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।